সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আমি নবম-দশম শ্রেণীর সূচক ও লগারিদম অর্থাৎ সাধারণ গণিতের সূচক ও লগারিদম করছিলাম। 4.1 এবং 4.2 সম্পন্ন করানো হয়েছে অনুশীলনী সবগুলো ম্যাথ। আজকে আমরা 4.2 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। 4.3 নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। 4.3 হচ্ছে শুধুমাত্র হচ্ছে লগারিদমের যে আমাদের সর্বশেষ যে পার্ট, অর্থাৎ বৈজ্ঞানিক আকারে আমরা যদি প্রকাশ করি, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি তাদের জন্য এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। যদিও তেমন পরীক্ষায় এটা শুধুমাত্র এমসিকিউই বেশি থাকে, তারপরেও এটা নানান ক্ষেত্রে বিশেষ করে ফিজিক্সে কিন্তু এই নিয়মটা অনেক বেশি আমাদের কাছে লাগে। হ্যাঁ, তো আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে প্রকাশ করি সেটা জানা। আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কোনো একটা সংখ্যাকে হচ্ছে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। হ্যাঁ, তো বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আমি প্রকাশ করতে চাই, তো আগে আমাদের একটা ফরম্যাট জেনে নিতে হবে। আসলে বৈজ্ঞানিক পদ্ধতি ফরম্যাটটা আসলে কি, তার একটা ফরম্যাট আছে। আমরা এখানে বলবো a × 10⁻n। আমাদের যে কোনো সংখ্যায় থাকুক না কেন, আমাদের সর্বপ্রথমে যে এই অংশটুকু সাজাইতে হবে, অর্থাৎ a × 10⁻r আকারে কিন্তু সাজাতে হবে, যেখানে এর যে মানটা অর্থাৎ এখানে যে ভিত্তি, সে কিন্তু সবসময় 1-এর চাইতে কী হবে, 1-এর সমান বা 1-এর চাইতে কী হবে, বড় হবে। অবশ্যই 10-এর চাইতে কী হবে, ছোট হবে। এটা আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, যে কী অংশটুকু, অর্থাৎ এর যে অংশটুকু 1 থেকে বড় হইতে হবে এবং 10-এর চাইতে কী হবে, মানে 1-এর সমান বা 1-এর চেয়ে বড়, এবং অবশ্যই 10-এর চেয়ে ছোট হতে হবে। এটা আমাদের অবশ্যই খুব ভালো করে খেয়াল করতে হবে। এখন আমরা যদি যে কোনো একটা সংখ্যাকে বাছাই করে নিতে পারি, তো এটা করার জন্য আমরা সবচেয়ে কিছু সহজ পদ্ধতি আমরা অনেকভাবেই এগুলো করতে পারি। প্রথমত আমরা ক্যালকুলেটরের সাহায্যে করব, পূর্ণক দিয়ে করব, এবং পরবর্তীতে আমরা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে দেখাবো তুমি এই ম্যাথগুলো আসলে কিভাবে করতে পারো। তো আমরা হচ্ছে প্রথমে যদি একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণক চিন্তা করি, আসলে পূর্ণকটা কি? পূর্ণকটা হচ্ছে, যদি আমরা ম্যাথের সাহায্যে দেখি, আসলে ব্যাপারটা খুব বেশি ক্লিয়ার হবে। পূর্ণকটা আমরা দুইভাবে বের করবো। একটা হচ্ছে যদি দশমিক সংখ্যা থাকে তাহলে একরকম, আর যদি পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে আরেক রকম। আমরা ছোটোকাল থেকে পড়ে আসছি, যদি এমন হয় 1 2 3, এই যে একটা সংখ্যা, এর পিছনে আমরা যখন কিছু, আমরা এই সংখ্যাগুলোকে কিন্তু কি বলা হয়, ডেসিমেল নাম্বার বলা হয়, দশমিক সংখ্যা বলা হয়। কেন দশমিক সংখ্যা বলা হবে? আমার এই পয়েন্টে আমি যদি এখানে 0 0 বলি, আমার মনে হয় না কারো কোনো আপত্তি আছে। কারণ কি, আমরা কিন্তু অনেক ছোটোকাল থেকেই এই বিষয়গুলোর সাথে কিন্তু খুব পরিচিত, যে কোনো কিছু লেখার পর আমরা দশমিকের পরে 0 0 লিখলেও কোনো আসলে ক্ষতি হয় না। তো আমাদের কাজ হচ্ছে, এই আমরা এটাকে যদি দশমিক বিন্দু বলি, দশমিক বিন্দু থেকে ধরো এখানে কোন একটা মানুষ এখানে দাঁড়ায় আছে, এই যে এইখানে এইভাবে একটা মানুষ হচ্ছে দাঁড়ায় আছে। তো দাঁড়ায় থাকলে সে কি করছে, তার দুইটা হাত এদিকে ছড়াই দিছে, যদিও তার হাত অনেক লম্বা হয়ে গেছে, দুই দিকে হাতটা কি করলো, ছড়াই দিল। এখন এই যে ব্যক্তি এখানে দাঁড়ায় আছে, আমরা কিন্তু, তুমি যদি নিজে দাঁড়ায় থাকো, মনে করি এদিকে একটা হাত ছড়াই দিলা, এদিকে একটা হাত ছড়াই দিলা, তো আমরা দেখব এই পয়েন্টটা এদিকে নিয়ে আসলে আসলে কি হবে, আর এদিক থেকে ওদিকে নিয়ে গেলে আসলে কি হবে। আমাদের কাজ হচ্ছে এই দশমিকের অংশটুকু এদিকে নিয়ে আসলে আমার ব্যাপারটা কি হবে, আর দশমিকের পরে নিয়ে গেলে ব্যাপারটা কি হবে। যদি কখনো আমরা দশমিকের থেকে এদিকে সংখ্যাটাকে নিয়ে আসি, হ্যাঁ, এই অংশটুকু অর্থাৎ পূর্ণ সংখ্যার অংশটুকু নিয়ে আসি, তখন যে পূর্ণকটা হবে, পূর্ণকের যে সূত্রটা, সেটা হচ্ছে আমরা বলতে পারি m-1, যেখানে m হচ্ছে অঙ্ক সংখ্যা। কি সংখ্যা? মানে দশমিকের আগে, অর্থাৎ এখানে তোমরা চাইলে এইভাবে লিখতে পারো, m হচ্ছে দশমিকের আগের পূর্ণ সংখ্যা, দশমিকের আগে অঙ্ক সংখ্যা। কি সংখ্যা? অঙ্ক সংখ্যা। ঠিক আছে, আমি একটু সহজভাবে বলে দিলাম। এবার আসো, যদি কোনো কারণে তুমি এই পয়েন্টটা একটু ওদিকে নিয়ে যেতে চাও, এই যে পিছনে দিয়ে আমরা জানি এদিকে যত যাইতে থাকবে তখন মানটা কিন্তু আরো ছোট হইতে থাকবে, সেক্ষেত্রে আমার পূর্ণক দাঁড়াবে। সেক্ষেত্রে কি দাঁড়াবে? পূর্ণক। সেক্ষেত্রে পূর্ণক দাঁড়াবে, আমরা বলবো মাইনাসের k+1। এটা হচ্ছে আমরা কি, এখানে আমাদের যে পরিচয় সেটা হচ্ছে দশমিকের পর, এটা কিন্তু দশমিকের আগে। আমি যে বললাম, এই যে এখানে একটা মানুষকে যদি দাঁড় করাই দিই, এদিক থেকে যদি দশমিকটা এই যেদিকে নিয়ে আসি, তাহলে দশমিকের আগে, আর এদিকে নিয়ে গেলে কি দশমিকের পরে। তাহলে কে হবে, কে হচ্ছে, যদি বলি আমরা দশমিকের পরে, অর্থাৎ দশমিকের পর মোট অঙ্ক সংখ্যা,
শূন্য সংখ্যা অবশ্যই খেয়াল করতে হবে দশমিকের পর কিন্তু, হ্যাঁ, কিন্তু কোনো একটা সংখ্যার পর হইলে কিন্তু সেটা আসলে কাউন্টেবল হবে না। তো আমরা আসলে ম্যাথ করলে ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবা। তো আমরা একটা জিনিস এখন মাথায় রাখবো যে যদি কোনো কারণে দশমিকের আগে যদি সংখ্যা নিয়ে আসি তাহলে পূর্ণক হবে একরকম সূত্র, আর দশমিকের পরে যদি নিয়ে যাই সেটা হবে কি আরেক রকম সূত্র। আমরা ছোট একটা ম্যাথ সামান্য দেখার চেষ্টা করি, যেমন 123কে যদি আমরা এখানে বলতে চাই, এই অংশটুকুর পূর্ণকটা আসলে কি হবে। আমরা যদি পূর্ণকের গল্পতে আসি, পূর্ণ কী ছিল, এই যে পিছনে মনে একটা দশমিক ছিল, তো দশমিকের আগে তুমি নিয়ে আসবা। তো সেক্ষেত্রে যদি আমরা নিয়ে আসি, তো সেক্ষেত্রে কী হবে, পূর্ণক হবে। পূর্ণকের একটা সূত্র ছিল, কি ছিল, m প্লাসের 1, আর m প্লাসের 1 মানে হচ্ছে, আমি যদি এইভাবে বলি, m এর এখানে থেকে দেখো দশমিকের আগে মোট অঙ্ক সংখ্যা কয়টা, m +1 না m-1, দশমিকের আগে মোট অঙ্ক সংখ্যা কয়টা, এখানে হচ্ছে মোটমাট 3টা, তাহলে 1 2 3, এখানে আমরা অঙ্ক বসাবো 3 মাইনাসের 1, তাহলে এখানে পূর্ণক কত, পূর্ণক হচ্ছে 2। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা ফরম্যাট দেখে আসছি যে এটা থাকতে হবে a × 10⁻n। আসলে nটাই আসলে এখানে তুমি যদি পূর্ণকটা বসাই দাও তাহলে কিন্তু আমার কাজ কিন্তু শেষ। এই 2 আমাকে বুঝাচ্ছে দশমিকের আগে, এই দশমিকটা তুমি 2 ঘর আগে নিয়ে আসো। কয় ঘর আগে, 2 ঘর আগে, তখন এটা দাঁড়াবে 1.23। এই যে দেখো আমার এই বৈজ্ঞানিক ফরম্যাট কিন্তু অনেকটা চলে আসতেছে। এই যে আমার এর কাজ কিন্তু করা শেষ, এই মানটা কিন্তু 1-এর সমান বা 1-এর চেয়ে বড়, তার মানে প্রথম কন্ডিশন স্যাটিসফাই। এখন ইনটু দিতে হবে, এই যে এখানে ক্রস ছিল, এখানেও ক্রস লিখলাম আমরা। এবার আসো 10⁻n, আমরা 10 লিখলাম, এখানে পূর্ণক কত, এখানে হচ্ছে 2, এই যে লিখলাম 2। এটাকে আসলে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি। এই অংশটুকুকে কি বলা হয়, বৈজ্ঞানিক পদ্ধতি। আমরা এটা আসলে বৈজ্ঞানিক পদ্ধতি আকারে লিখতে পারি। এখন আসো আমরা যে কোনো একটা দশমিক সংখ্যা যদি এখানে নিয়ে নিই, তো দশমিক সংখ্যা নিয়ে নিলে কীভাবে হয়, যেমন ধরো এখানে 0.0000304, ঠিক আছে। তো এখন এটাকে আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে বের করতে চাই, তো সর্বপ্রথম কাজ হবে আমরা যদি একটু পূর্ণকটা বের করার চেষ্টা করি। তো পূর্ণক তোমরা যদি বের করতে চাও তাহলে পূর্ণকটা কী হবে, আবারও সেম আগের গল্প। এখন আমরা বলছিলাম যদি দশমিকের পরে, তাহলে তুমি দশমিকটা কিন্তু এখন এদিকে নিয়ে যাবা, এই যে দিক থেকে এদিকে নিয়ে যাবা। এদিক থেকে এদিকে নিয়ে গেলে এখানে দশমিকের পর মোট অঙ্ক সংখ্যা কয়টা, মানে শূন্য সংখ্যা কয়টা। আর পূর্ণক বের করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র ছিল, এই যে মাইনাসের, এটা হবে k+1। হ্যাঁ, দশমিকের পর কে ছিল কি, দশমিকের পরে মোট অঙ্ক সংখ্যা, মানে মোট শূন্য সংখ্যা আর কি। তাহলে মোট শূন্য 1 2 3 4, অনেকে বলতে স্যার এখানেও তো আছে 3 এর পরে, আসলে এটা আমরা কাউন্ট করব না। হ্যাঁ, আমরা কাউন্ট করব না। তো দশমিকের পরে এই যে এখানে যে মানে সংখ্যার আগে যে মোট অঙ্ক সংখ্যা শূন্য সংখ্যা, তাহলে এখানে মোটমাট কয়টি, এখানে মোটমাট অঙ্ক সংখ্যা হচ্ছে 4টি। তো আমরা এখানে কি এর মান বসাবো, 4+1, তার মানে এটার মান দাঁড়াচ্ছে -5। আসলে এটাকে কিন্তু এইভাবে লেখা যায়, এই যে মাইনাসের এখানে বারের মতো করে। হ্যাঁ, এই 5 মানে পূর্ণক মানে কি বোঝাচ্ছে, পূর্ণক মানে বোঝাচ্ছে এই পয়েন্টটা তোমরা 1 2 3 4 5 ঘর পরে নিয়ে যাবা। কয় ঘর পরে, 5 ঘর পরে। তাহলে 5 ঘর পরে যদি আমি এখানে নিয়ে যাই তাহলে সেটা কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে এই যে 3.04, এই যে পয়েন্টটাকে নিয়ে গেলাম, ইনটু এই যে দেখো এই অংশটুকু কি বলা হয়েছিল, আমি যদি এর সাথে তুলনা করি তাহলে এর সাথে তুলনা করলে যে বিষয়টা দাঁড়াবে যে 3.04, এখানে আবার এই যে এর মানটা হয়ে গেল, অর্থাৎ আমাকে বলছিল যে অবশ্যই 1-এর সমান 1-এর চাইতে বড় হইতে হবে এবং 10-এর চাইতে কী হবে, ছোট হইতে হবে। তাহলে এই মানটা কিন্তু অবশ্যই 1-এর চাইতে বড় এবং 10-এর চাইতে কি ছোট। আর এখানে একটা 10 চলে আসবে এবং n এর ভ্যালু কত, n মানে হচ্ছে আমরা এই যে দশমিকের পরে যে পূর্ণকটা পাইছি, তোমরা চাইলে এই অংশটুকু এখানে লিখে দিবা। এইটাই হচ্ছে আসলে কি বৈজ্ঞানিক পদ্ধতি। আমরা আরও কিছু ম্যাথ যদি করি তাহলে দেখবা যে বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন একটু ক্যালকুলেটরে চলে যাই, আমরা কিভাবে আসলে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমত আমরা ক্যালকুলেটর অন করে নিব। এইখানে যে এখানে মোড আছে, এই যে মোডের পর আমরা এখানে এই যে শিফটে টিপ দেওয়ার পর মোডে প্রেস করব। এই যে এখানে লেখা আছে SCI, অর্থাৎ সায়েন্স, মানে সাইন্টিফিক্যালি, অর্থাৎ আমরা 7-এ যদি প্রেস করি, এখন আমাকে বলতেছে আমরা সংখ্যাটা কত থেকে কতর মধ্যে দেখতে চাই। আমরা ধরে নিলাম যেহেতু এখানে 0.04 পাইছি, তো আমরা আগে এই দশমিকের ক্ষেত্রে দেখবো, তারপরে ওই অঙ্কটা দেখার চেষ্টা করব। আমরা 2 ঘর পর্যন্ত যদি দেখতে চাই, হ্যাঁ 2 ঘর পর্যন্ত দেখতে চাই। এখন আমরা সংখ্যাটাকে উঠাবো, 1 2 3 4, অর্থাৎ 0 হচ্ছে 4টা, 304 এখানে যে ইকুয়াল করি, ইকুয়াল করলে যে এখানে S to D আমরা যদি প্রেস করি
তাহলে এখানে আমরা একটু দেখব, এই যে দেখো সংখ্যার দশমিকের উপর টু ডিজিট আসছে, অর্থাৎ আমরা যদি একটু বড় নিতাম, অর্থাৎ এই যে এখানে 3.0 ইন্টু 10 ইনভার্স হচ্ছে 5, অর্থাৎ এই অংশটুকু। হ্যাঁ, আমরা যদি এটা চাইলে একটু বড় করেও নিতে পারি। দেখো আমরা আবার শিফট করে যে এখানে করি, আবার সাইন দেওয়ার পর আমরা আসলে 9 ঘর পর্যন্ত যদি নিই, দেখি কি দাঁড়ায়। এই যে দেখো এখানে আমাদের যে রেজাল্টটা যেটা ছিল এখন একদম অ্যাকুরেট কিন্তু মিলে গেছে। হ্যাঁ, এটা যে 3.04 ইন্টু হচ্ছে 10 ইনভার্স হচ্ছে 5। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি অংশটুকু দেখার চেষ্টা করি, এই যে 1 2 3, আমরা যদি 1 2 3 লিখি, এই যে ইকুয়াল দিয়ে দিলাম, দেখো এখানে কত আসছে যে 1.23 ইন্টু হচ্ছে 10 স্কোয়ার। এটাই হচ্ছে আসলে কি বৈজ্ঞানিক পদ্ধতি। আমরা আরও কিছু ম্যাথ করার চেষ্টা করব। 6530, এই অংশটুকুকে যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তো আমাদের যে নিয়মটা ছিল, অর্থাৎ পূর্ণ অংশর ক্ষেত্রে, অর্থাৎ এখানে যদি আমরা মনে মনে একটা দশমিক চিন্তা করি, তো সেক্ষেত্রে এই যে দশমিকের আগে মোট যেই অঙ্ক সংখ্যা, আমাদের একটা সূত্র ছিল, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমাকে কি করতে হবে, আগে পূর্ণক দেখতে হবে। পূর্ণক কত? পূর্ণক হচ্ছে আমরা জানি m-1, যেখানে m হচ্ছে অঙ্ক সংখ্যা, দশমিকের আগের মোট অঙ্ক সংখ্যা। তো আমরা অঙ্ক যদি দেখে নিই, 1 2 3 4, মোট অঙ্ক আছে হচ্ছে টোটাল 4টা। এখানে -1 করলে এখানে পূর্ণক দাঁড়াবে 3। তার মানে আমরা যে কাজটা করব, এই দশমিকের অংশটুকু 3টা ঘর আগে নিয়ে আসবো, 3টা অঙ্ক আগে নিয়ে আসবো, অর্থাৎ এই যে 1 2 3, তো তখন দাঁড়াবে 6.530 ইন্টু, এখন 10 টু দি পাওয়ার, আমাদের অবশ্যই যে পূর্ণকটা পেয়েছিলাম 3, আমরা এখানে 3টা লিখে দিব। এটাই হচ্ছে আসলে বৈজ্ঞানিক পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছ। আমরা যদি আরেকটা সমস্যা নিই, যদি এরকম হয় 45.70, তো এক্ষেত্রে আমাদের পূর্ণকটা কি হবে? আমরা যখনই দেখব এই যে এরকম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আবার দশমিক সংখ্যা চলে আসে, তখন আমাদের করণীয় হচ্ছে এই পয়েন্টটাকে দশমিকের পরে নিয়ে যাওয়া। তো দশমিকের পরে যদি আমরা নিয়ে যাই, তাহলে কি করা যায়? তো সেক্ষেত্রে আমাদের পূর্ণক হবে, আমাদের মনে আছে কি না, যে দশমিকের পর পূর্ণক হচ্ছে যে সূত্রটা, সেটা হচ্ছে মাইনাসের k+1, আর কে মানে ছিল দশমিকের পরে অঙ্ক শূন্য সংখ্যা আর কি। তো অবশ্যই দেখতে হবে যে দশমিকের পর, নোট এখানে যদি এমন হয় একটা অঙ্ক সংখ্যা চলে আসলো তারপরে শূন্য চলে আসলো, এরকম আসলে হবে না, অবশ্যই দশমিকের পর হইতে হবে। তো এখন দশমিকের পর দেখতেছি আমাদের আর কোনো শূন্য নাই, অর্থাৎ 7-এর আগে আর কোনো 0 নেই। তার মানে এখানে হবে মাইনাসের কের মান হচ্ছে 0, যেহেতু শূন্য নাই এখানে 1, তো সেক্ষেত্রে এখানে হবে -1। আসলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস হচ্ছে বার। এখন আমাদের কাজ হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা। আমরা এখন কি করব, এই যে পয়েন্টটাকে আমরা বলছিলাম এখানে একজনকে যদি বসাই দিই, দুই হাত দুদিকে ছড়াই দিবে, এদিক থেকে এদিকে আর এদিক থেকে এদিকে ছড়াই দিবে। যেহেতু আমাদের দশমিক অংশটুকু চলে আসছে, আমরা সবসময় এই অংশটুকুকে প্রায়োরিটি দিব। তাহলে এই পয়েন্টটা আমরা কয় ঘর পরে নিয়ে নিব? 1 ঘর পরে নিয়ে নিব। তাহলে এখানে হবে যে 1 ঘর পরে নিয়ে নিলে হবে 457.0 ইন্টু 10। এখন এই যে এখানে পূর্ণকটা কত আসছে? -1। আমরা এখানে বসাবো ইনভার্স 1। এটাই আসলে হচ্ছে কি বৈজ্ঞানিক পদ্ধতি। আশা করি তোমরা এই ধরনের ম্যাথগুলো করতে পারবে। আমাদের আরও কিছু ম্যাথ আছে, আমরা সেগুলো এখন দেখার চেষ্টা করব। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে লগের পূর্ণক এবং অংশক বের করার চেষ্টা করব। এখন আমরা এই যে log 2717 এর পূর্ণক এবং অংশক নির্ণয় করার চেষ্টা করব। এর জন্য আমরা অবশ্যই এখানে ক্যালকুলেটরকে ব্যবহার করব। আমরা যদি ক্যালকুলেটরটি নিয়ে নিই, আমাদের কাজ হচ্ছে যে আমরা ক্যালকুলেটরকে অন করে নিব। অন করে নেওয়ার পর আমরা যে লগ নিয়ে নিব, এই যে এখানে একটা অংশ আছে সেটা হচ্ছে লগ। আমরা লগ নিয়ে নেওয়ার পর আমরা যদি মানটাকে বসাই দিই 2717 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল যদি করি, এই যে দেখো এখানে আমারটা আসলে বৈজ্ঞানিক পদ্ধতি করা ছিল, আমি একটু নর্মাল মোডে নিয়ে নিই, শিফট মোড। এখানে যদি আমরা নর্মাল প্রেস করি তাহলে আমাদের নর্মালে চলে আসবে। এখানে খেয়াল করে দেখি, এই যে 3.4340896338, অর্থাৎ এই দশমিক যে মান, দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা সেটাকে বলা হবে পূর্ণক, অর্থাৎ এখানে হবে পূর্ণক হবে 3, এবং অংশক হচ্ছে দশমিকের পরের অংশটুকু 4340, যেমন এখানে 8 আছে, আমরা চাইলে এটার পরিবর্তে কি লিখতে পারি? 9 লিখতে পারি, আর বাকিটুকু আসলে না লিখলেও হবে। এটাই আসলে অ্যান্সার।
আমরা আরেকটি ম্যাথ হচ্ছে দেখার চেষ্টা করব যে এই লগের হচ্ছে পূর্ণক এবং অংশ কিভাবে নির্ণয় করে। আমরা যদি এই যে 0.00836 এর পূর্ণক এবং অংশ যদি বের করতে চাই, আমরা এখানে ক্যালকুলেটরকে ব্যবহার করব। আবার ক্যালকুলেটরটাকে ব্যবহার করলে যেটা দাঁড়াবে, আমরা হচ্ছে অবশ্যই আগে হচ্ছে লগ নিয়ে নিব। লগ নিয়ে নেওয়ার পর যে মানটি ছিল সে মানটিকে বসাবো। মানটি হচ্ছে কত? মানটি হচ্ছে 0.00836 ব্র্যাকেট ক্লোজ, এখানে হচ্ছে ইকুয়াল। আমরা এখানে দেখতেছি রেজাল্ট আসতেছে -2.0777। তো আমরা বলছিলাম যে দশমিকের অর্থাৎ দশমিকের আগের যে পূর্ণ সংখ্যা এই কারণে বলা হয়, আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। তো সেক্ষেত্রে এখানে -2, তো আমরা -2 এখানে যদি লেখার চেষ্টা করি, তাহলে এখানে হবে হচ্ছে পূর্ণক হবে এখানে হচ্ছে -2 এবং অংশক এখানে দাঁড়াবে হচ্ছে 0.77। আমরা চাইলে এটাকে লিখতে পারি 8। এই হচ্ছে অ্যান্সার। এখন আমরা আরেকটি সর্বশেষ ম্যাথ দেখব, সেটি হচ্ছে লগ E10 এর মান নির্ণয় করতে হবে। আমরা এই ম্যাথগুলো কিভাবে করতে পারি একটু দেখি। এগুলো আমরা আসলে বলছিলাম যে আমরা সরাসরি ক্যালকুলেটর চাইলে সলভ করে ফেলতে পারি। আমরা একটু যদি খেয়াল করে দেখি, এই যে এখানে এখানে লেখা আছে লগ E10। যদি এটা আমাকে 1/by করি, তাহলে এই 10 চলে আসবে এইখানে, ই চলে যাবে এখানে, অর্থাৎ এখানে এইভাবে লেখা যায় লগ E10 যদি থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1/log log 10, এটা হচ্ছে ই এর কিন্তু একটি স্পেসিফিক কিন্তু মান আছে। আমরা ই এর হচ্ছে নির্দিষ্ট মান জানি। ই এর যে মানটা সেটি হচ্ছে 2.71828 চলতে থাকে। হ্যাঁ, এটি একটি কিন্তু অমূল্য সংখ্যা, অবশ্যই মাথায় রাখবে। এই হচ্ছে একটি কি সংখ্যা? অবশ্যই একটি অমূল্য সংখ্যা। তো আমরা এখানে জাস্ট হচ্ছে মানটাকে বসিয়ে দিই, তাইলে আমাদের আসলে ম্যাথটা হয়ে যাবে। তো এখানে হবে 1 হচ্ছে log 10, এর মান কত? 2.71828। তুমি হচ্ছে 3 ঘর নিলেও পারতা আর কি। তোমরা যদি 3 ঘর নিয়ে করো তাও হবে। এখন আমরা হচ্ছে মানটাকে ক্যালকুলেশন করে ফেলি। আমরা যে ডিভাইডেড বাই নিয়ে নিব 1/by। এখন কথা হচ্ছে log 10 আমরা কিভাবে লিখব? log 10 লেখার জন্য এই যে এখানে আমরা যদি দেখি, এখানে একটা শেপ আছে। আমরা চলে যে শিফট ধরে এখানে যদি মানে এখানে আমরা যদি ভাগ করি, শুধুমাত্র যে 1/by এখানে লগে যদি প্রেস করি, তাহলে লগ এখানে হচ্ছে নিচের অংশটুকু, অর্থাৎ এই যে ভিত্তিটা হবে হচ্ছে 10, আর এখানে পয়েন্টের মানটা যদি আমরা বসিয়ে দিই, অর্থাৎ 2.71828, এই যে ইকুয়াল করলে হবে 2.30, অর্থাৎ তার যে রেজাল্টটি সেটি হচ্ছে 2.3025। এটি হচ্ছে আসলে অ্যান্সার। তো আমরা এখান থেকে বলতেই পারি 2 হচ্ছে কি? পূর্ণক এবং বাকি অংশটুকু হচ্ছে অংশক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন বইয়ের যে বাকি অঙ্কগুলো তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা সবগুলোই সমাধান করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।